ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে মুম্বাইয়ের সাথে লড়বে চেন্নাই। দুর্দান্ত একটা লড়াই হবে। আজকের ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখাড়ে স্টেডিয়ামে হবে, যেখানে কিনা এবার আইপিএলে প্রচুর রান হচ্ছে। প্রত্যেকটা ম্যাচে এখানে 200-র উপরে রান ধরা যায়। তো আজকের ম্যাচটি কেমন হবে এবং মাঠের কী কন্ডিশন থাকবে, দুটো টিমের ইতিহাস এবং প্লেয়ারদের কী ফর্ম, এভরিথিং এই ম্যাচের ডিপলি আমরা অ্যানালাইসিস করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো একটা অ্যানালিসিস পাওয়ার জন্য। আশা করি আপনাদের দুর্দান্ত একটা অ্যানালিসিস দিতে পারবো, যাতে করে এই ম্যাচে আপনারা ভালো একটা সিদ্ধান্ত খুবই সহজে নিতে পারেন। মুম্বাইয়ের ওয়াংখাড়ে স্টেডিয়ামে আজকের ম্যাচটি হবে। মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হোম গ্রাউন্ড থাকবে। এখন পর্যন্ত এই মাঠে এবার আইপিএলে 3টা ম্যাচ হয়েছে। 3টা ম্যাচের মধ্যে কিন্তু ভালো রান দেখা গেছে। যেটা বললাম ভিডিও শুরুতে, প্রচুর রান কিন্তু হচ্ছে। এখানে 240 পর্যন্ত হয়েছে একটা ম্যাচে, তার আগের ম্যাচটার মধ্যে 195 এবং এখানে 220 রান পর্যন্ত হয়েছে, যেটা কিনা মুম্বাই পরে ব্যাট করে আবার সে রানটাকে নিয়েও নিয়েছে। তো এখানে কিন্তু প্রচুর রান কিন্তু এবার আইপিএলে ওয়াংখাড়ে স্টেডিয়ামে দেখা যাচ্ছে। এবং এখানে যদি টি20 বিশ্বকাপটা তুলে ধরেন, এখানে কিন্তু এই মাঠে প্রচুর রান কিন্তু তখনও হয়েছিল। তো টোটালি কিন্তু রানের একটা মাঠে কিন্তু পরিণত হয়েছে মুম্বাই ওয়াংখাড়ে স্টেডিয়াম। যেই টিম এই মাঠে রান করতে পারবে না, আমার কাছে মনে হয় সেই টিমের ব্যর্থতা। কারণ এখানে আপনাকে প্রথম ব্যাট করে অবশ্যই ভালো একটা স্কোর দিতে হবে পরে ব্যাটকে, আর নয়তো এই মাঠে ম্যাচ উইন করা কিন্তু একটু টাফ হয়ে যাবে। কারণ 170, 180 এই রান কিন্তু ইজিলি পরে ব্যাট নিয়ে নেবে। আপনাকে বড় স্কোর দিতে হবে। তবে দেখা যাক আজকের ম্যাচে প্রথম ব্যাট কতটা সফল হয় বড় স্কোর করতে। আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিচ। কত নম্বর পিচে ম্যাচ হবে সেটা কিন্তু টসের পরে কনফার্মলি জানা যাবে। এবং ওই পিচে রিসেন্টলি ম্যাচগুলো কেমন গেল, কেমন রান হলো, এবং পিচের যে হচ্ছে থেকে বাউন্ডারি যে এরিয়াটা কতটুকু বড় থাকবে সেটা কিন্তু টসের পরেই কনফার্মলি নিউজের মাধ্যমে জানা যায়। তো আপনারা কিন্তু সেই নিউজটা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পেয়ে যেতে পারেন। আমরা কিন্তু টসের পরে আজকের এই ম্যাচের হচ্ছে কত নম্বর পিচে ম্যাচ হবে এবং পিচের যে ডিটেলসটা সেটা কিন্তু আপডেটটা শেয়ার করে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি দেখবেন যে টেলিগ্রাম বলে লেখা থাকবে। ওই সোজাসুজি আমি আমাদের এবার আইপিএলটা যদি দেখেন কার ভালো যাচ্ছে, আমি বলবো দুটো টিমেরই কিন্তু একই অবস্থা। তবে ব্যাটিং লাইনআপের দিক থেকে আপনার চেন্নাইয়ের একটু ভালো ফর্ম যাচ্ছে এখানে রিসেন্টলি ম্যাচগুলোতে। তবে এখানে যদি আপনি দেখেন দুটো টিম কিন্তু 6টা করে ম্যাচ খেলেছে, 4টা করে হেরেছে, 2টা করে উইন করেছে। এখানে কিন্তু সেম পয়েন্ট। তবে ইতিহাস বলে অন্য কথা। যখনই দুটো টিমের মধ্যে ম্যাচ হয় তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো মুম্বাই উইন করে থাকে। তবে এতটা তফাৎ না। এখানে দুটো টিমের ইতিহাসে 39টি ম্যাচ হয়েছে, যেখানে কিনা মুম্বাই 21টি ম্যাচ আর চেন্নাই হচ্ছে 18টি ম্যাচ উইন করেছে একটা টিম আরেকটা টিমের বিরুদ্ধে। তো হেড টু হেড রেকর্ডে আইপিএলের ইতিহাসে মুম্বাইয়ের পাল্লাটা ভারী। তবে এখানে যদি আপনি দেখেন এবারে যে হচ্ছে পারফরমেন্সটা, এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ব্যাটিং লাইনআপে কিন্তু অনেক দুর্বলতা দেখা যাচ্ছে, বোলিংয়েও দুর্বলতা। তবে রিসেন্টলি ম্যাচে বোলিংটা তাদের খুবই দুর্দান্ত হয়েছে। আর তিলক বর্মা ভালো ব্যাটিং করার জন্য, 100টা করার জন্য তারা ম্যাচটা উইন করেছে। আজকের আইপিএলের ম্যাচটি ধামাকাদার একটি ম্যাচ হবে। দুই দিকে রেট ওঠানামা করবে, অনেকটাই পসিবিলিটি আছে। তবে এখানে যদি দেখেন অনলাইন রেট, পাবলিকের ডিমান্ড এবং হেড টু হেড রেকর্ড, রিসেন্টলি ম্যাচের ফর্ম, সেখানে কিন্তু মুম্বাইয়ের পাল্লাটা ভারী, মুম্বাই এগিয়ে থাকতেছে। তবে চেন্নাই কিন্তু রিসেন্টলি ম্যাচগুলোতে এখানে ভালো একটা কামব্যাক করেছে। প্রথমার্ধে যখন ম্যাচগুলো আইপিএলে খেলতেছিল তখন কিন্তু মনে হচ্ছিল পয়েন্ট টেবিলের একদম তলানিতে থাকবে। তবে রিসেন্টলি টানা যেই 3টা ম্যাচের পারফরমেন্স, রিসেন্টলি ম্যাচটা হারলেও এখানে যদি আপনি দেখেন তাদের পারফরমেন্সটা কিন্তু খুবই ভালো ছিল। জিতা ম্যাচটা হারিয়েছে, তার আগে টানা 2টা ম্যাচ তারা উইন করে আসতেছে। তো এখানে ভালো একটা কিন্তু চেন্নাই টিমে কামব্যাক দেখা গেছে এবং এখানে কিন্তু আজকের ম্যাচেও তারা ভালো খেলবে। আপনারা ভালো একটা লড়াই আজকে দেখতে পারবেন। দুই দিকে রেট ওঠানামা করবে, অনেকটাই পসিবিলিটি কিন্তু রয়েছে। তো এইভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকতে পারেন। পরবর্তী ম্যাচের অ্যানালাইসিসের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব।